আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? সবাই ভালো আছেন না? আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ক্লাসটা। এটা ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই জানেন উৎপাদক বিশ্লেষণ প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। তাই এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট সহকারে আপনাদেরকে মনোযোগ সহকারে করতে হবে এবং ভালো করে খাতায় তুলবেন এবং আস্তে আস্তে করে আপনারা রেসপন্সও করবেন। আমি এটা দেখবো যে আসলে সবাই আসলে আমি মনে করি যে সবাই বুঝে যাবেন আজকের ক্লাসটা যদি ভালো করে করেন। উৎপাদক বিশ্লেষণ নিয়ে কোনো প্রবলেম থাকবে না আশা করি। ওকে, আমি এটা দেখবো যে ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো এখানে প্রথমে যেই জিনিসটা আমরা আসলে খেয়াল করব যে প্রথমে আমরা কমন নেয়ার বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো কমন নেয়া কমন নেয়ার বিষয়টা কথা বলবো যে যে কোনো সময় উৎপাদকের বিশ্লেষণ কথাটার অর্থ হচ্ছে যে কোনো দুটো সংখ্যা গুণ আকারে লেখা। যেমন যে কোনো সংখ্যাকে গুণ আকারে লেখা, যেমন আমি ছয়ের উৎপাদক বিশ্লেষণ করলে 2 × 3 করতে পারি, এটা একটা উৎপাদক বিশ্লেষণ যে দুইটা গুণিতক আকারে লিখলাম। অথবা 6 × 1 করতে পারি বা 1 × 6 করতে পারি, এটি উৎপাদক বিশ্লেষণ। সেরকম কোনো কোনো রাশিকে উৎপাদক বিশ্লেষণ করা মানে গুণ আকারে লেখা। যেমন আমি যদি বলি যে a² আর এখানে আছে প্লাস হচ্ছে 2a। তো আমি দেখতেছি দুটাতেই এ আছে, তাহলে গুণ আকারে লেখা মানে দুটা থেকেই একটা আমি কমন নেব। কমন নেয়া মানে ভাগ করা। কমন নেয়া কমন নেয়া কথাটার অর্থ হচ্ছে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। কমন নেয়া আর ভাগ করার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে যদি আমরা কমন নেই, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিব, তার মানে আমাদেরকে a² দ্বারা ভাগ করতে হবে। a² দ্বারা ভাগ করলে থাকে, আর টোয়াইস দ্বারা ভাগ করলে 2 থাকে। তো এই হচ্ছে বিষয়টা। তার মানে এখানে আমরা এটা কি নিলাম? কমন নিলাম। তাহলে কমন নেওয়া মানে কি? ভাগ করা। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো যে কোনো সময় ধরেন আপনার এমনও হতে পারে, ধরেন আপনাকে আমি বললাম যে 5a³ প্লাস মনে করেন 15a², এই দুটা থেকে আমরা কমন নিব। কি কমন নিব? দেখেন এখানে 5 আছে আর এখানে 15 আছে। তো আমি দুইটাকেই আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তার মানে 5 কমন নিতে পারি। তাহলে 5 কমন নিলে a³ থেকে 5 কমন নিলে আসলে 5a³ থেকে 5 কমন নিলে a³ থাকে, আর 15 থেকে 5 কমন নিলে 3 থাকে। তার মানে দুটা থেকে আমরা 5 কমন নিতে পারতেছি। আবার a³ আর a² থেকে a² কমন নেওয়া যায়, কারণ a³ a² দিয়ে ভাগ করা যায় আর a² দিয়ে ভাগ করা যায়। a³ a² দিয়ে ভাগ করলে থাকে। তাই 5a² যদি আমরা কমন নেই, তাহলে 5a³ 5a² দিয়ে ভাগ করলে আমাদের পাওয়া যায় 5 কাটা গেল, a² আর a³ কাটাকাটি করলে a³ মানে যেহেতু 3টা a গুণ, আর a² মানে হচ্ছে 2টা a গুণ। এখানে উপরে 3টা a গুণ আকারে আছে, আর a² মানে হচ্ছে 2টা a গুণ আকারে আছে। তাহলে 2টা a যদি 2টা এর সাথে কাটাকাটি করে যায়, তাহলে a থাকে প্লাস এখানে এখানে যদি 15a² আমি যদি 5a² দ্বারা ভাগ করি, a² চলে যাচ্ছে, 3 থাকছে। তার মানে 5a² ইন্টু a+3 আসতেছে। ঠিক আছে? এই হচ্ছে কমন নেওয়া। তাহলে প্রথম কথা হচ্ছে কমন নেওয়া মানে ভাগ করা, এটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন 3a², হ্যাঁ, 3a² প্লাস মনে করেন 2 আছে। ঠিক আছে? কেউ যদি এই দুটা থেকে 3 কমন নেয়, তাহলে বলেন তো a² তো হলো, প্লাস প্লাস কত হবে? এই দুটা থেকে আমি যদি 3 কমন নেই, তাহলে a² প্লাস কত হবে? তাড়াতাড়ি বলেন, a² প্লাস কত হবে? a² প্লাস, রাইট, সুন্দর। a² প্লাস মানে 3, মানে 3 কমন নেওয়া মানে ভাগ করা। 3a²কে 3 দ্বারা ভাগ করলে a² হয়, আর 2 থেকে যদি 3 কমন নেই, তাহলে 2কে 3 দিয়ে ভাগ করতে হবে। মানে যেটা জিনিস কমন নিচ্ছি সেটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? বুঝেছেন? ক্লিয়ার হয়েছেন? মানে কমন নেওয়া মানেই ভাগ করা। যেমন আপনি আপনি যদি এর পরের পরের বিষয়টা করেন যে হ্যাঁ, আমি মানে এই 3 যেহেতু কমন নিচ্ছি, এখন যদি বলেন যে এটা গুণ করে দিলে কি উপরেরটা আসে? অবশ্যই আসবে। 3 আর a² গুণ করলে 3a², 3কে 2/3 দ্বারা যদি গুণ করেন, 3 × 2/3 গুণ করলে কিন্তু এই যে আবার 2 চলে আসবে। ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে কমন নেওয়া মানে ভাগ করা। এটা জিনিস মাথায় রাখতে হবে। অনেকে এই জিনিস মাথায় রাখে না, তাহলে কিন্তু জিনিসটা চলবে না। ঠিক আছে? ফার্স্ট এডিশনে কত নম্বরের পেজ?
ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে। তো আমরা এক এক করে এখানে এখানে অনেক সময় সূত্র ইউজ করব, অনেক সময় অনেকগুলো ইউজ করব। যেমন 1 নাম্বার থেকে যদি আমরা শুরু করি, দেখেন এখানে কোশ্চেন দেখেন যে এক্স প্লাস হচ্ছে এক্স ওয়াই টোয়াইস ওয়াই ইন্টু, মানে আচ্ছা এখানে ইয়া চলে আসছে, অ্যান্সারটা সহকারে চলে আসছে। আচ্ছা এখানে যেটা আমাদের আসতেছে যে এক্স প্লাস টোয়াইস, এক্স প্লাস এক্স ওয়াই, আর এখানে আছে টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুইটা থেকে এক্স এক্স আর এক্স ওয়াই থেকে এক্স যদি আমরা কমন নেই পাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। আচ্ছা দেখেন খেয়াল করেন যে এক্স আর টোয়াইস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই পাওয়া যাচ্ছে, আর এক্স ওয়াই আর এখানেও টোয়াইস ওয়াই পাওয়া যাচ্ছে। এখানে খেয়াল করেন মানে এক্স প্লাস এক্স ওয়াই প্লাস টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই স্কোয়ার। আমি দুইভাবে চিন্তা করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমি দুইভাবে করে লিখে রাখি। এইটাকে আমি যদি সাজায় নিই, কি কেন সাজায় নিব সেটাও বলছি, ভালো করে বুঝেন। মনে করেন এক্স এর সাথে টোয়াইস ওয়াইকে নিলাম, তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই নিলাম, আর এক্স ওয়াই এর সাথে 2y স্কোয়ার নিলাম। এবং এখানে যদি আমরা কমন নেই, 1 কমন নিলাম, 1 কমন নিলেই 1 কমন নেওয়া মানে 1 দিয়ে ভাগ করলে তো ওই জিনিসই থাকবে। আর এই দুটো থেকে যদি আমি ওয়াই কমন নিই তাহলে আস্তে আস্তে এক্স প্লাস হচ্ছে টোয়াইস ওয়াই থাকতেছে। এখন এখান থেকে এক্স প্লাস টোয়াইস ওয়াই, এখান থেকে এক্স প্লাস টোয়াইস ওয়াই, দুটাতেই যেহেতু এক্স প্লাস টোয়াইস ওয়াই আছে, এটা যদি আমি কমন নেই তাহলে এখানে আর বাকি থাকলো হচ্ছে 1, আর এখানে বাকি থাকলো 1 প্লাস ওয়াই। তার মানে এক্স প্লাস টোয়াইস ওয়াই ইন্টু হচ্ছে 1 প্লাস ওয়াই, এটা হবে আপনার অ্যান্সার। এখন কেউ যদি মনে করে যে না, আমি এইটাকে আমি কেন, এখানেও তো আমি এক্স কমন পাচ্ছিলাম, এক্স কমন নিলে এখানে আসতেছে 1 প্লাস ওয়াই। হ্যাঁ, আবার এখানে আমি যদি টোয়াইস ওয়াই কমন নিই তাহলে আসতেছে হচ্ছে 1 প্লাস ওয়াই। তাহলেও তাহলে কি পাচ্ছি আমরা 1 প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স প্লাস টোয়াইস ওয়াই, তাও কিন্তু আসতেছে। কথা কি বোঝা গেছে? মানে এটা দুই নিয়মেই করা যায়, মানে দুইটা নিয়মেই করা যায়। এই দুইটা থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে থাকে 1 প্লাস ওয়াই। এই দুটা থেকে যদি টোয়াইস ওয়াই কমন নিই তাহলে টোয়াইস ওয়াই কমন নিলে টোয়াইস ওয়াইকে টোয়াইস ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই 1, আর টোয়াইস ওয়াই স্কোয়ারকে টোয়াইস ওয়াই দিয়ে ভাগ করলে পাচ্ছি ওয়াই। তার মানে 1 প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টোয়াইস ওয়াই। হ্যাঁ, এটা এইভাবে করেও বের করা যাচ্ছে, এইটা আর এইটা নিছি তাও বের হচ্ছে। ক্লিয়ার? মানে যেভাবে করে করব সেইভাবে করেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সব অঙ্ক যে দুইভাবেই হবে তা না, মানে এমনও হইতে পারে যে একভাবে মিলতেছে আরেকভাবে মিলতেছে না, তাহলেও কিন্তু এটা জিনিস বুঝতে হবে। আচ্ছা এখানেও দেখেন, এটা উৎপাদক বের করতে বলছে। এই দুইটা থেকে আমি যদি এ বি প্লাস এ মাইনাস বি মাইনাস ওয়ান আছে। আচ্ছা এখন দেখেন এই দুইটা থেকে কি কমন যায়, দুইটারই মধ্যে এ আছে, তার মানে এ কমন যাবে। এ বি থেকে এ কমন গেলে থাকে বি, আর এ থেকে এ কমন গেলে তো ওয়ান থাকে। এখন যদি মাইনাস ওয়ান কমন নেই, এই যে মাইনাস বি মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এই যে মাইনাস ওয়ান দ্বারা মাইনাস বিকে ভাগ করলে বি, মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে প্লাস ওয়ান। তারপরে দুইটারই মধ্যে বি প্লাস ওয়ান আছে, তার মানে বি প্লাস ওয়ান যদি আমি কমন নিই তাহলে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান। তার মানে বি প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তার মানে খ নাম্বারটা অ্যান্সার হবে। রাইট? বুঝতে পারতেছেন? ক্লিয়ার? ওকে, রাইট। খ নাম্বারটা অ্যান্সার। ওকে, এইবার সেম টাইপের কোশ্চেন, এবার আপনারা অ্যান্সার দিতেই পারবেন। এই দুটা থেকে আমি যদি এন কমন নেই তাহলে আসবে এম মাইনাস ওয়ান। এই দুটা থেকে কিছুই কমন নেওয়ার নাই, প্লাস ওয়ান কমন নিলে এম মাইনাস ওয়ানই আসবে। তাহলে এম মাইনাস ওয়ান দুটা থেকেই আসলো, যেহেতু এই দুটা থেকে এম মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে থাকলো এন প্লাস ওয়ান। তার মানে এম মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, তার মানে গ নাম্বারটা অ্যান্সার আসবে। ঠিক আছে? তার মানে আমাদের আসলো গ নাম্বারটা অ্যান্সার। মানে এই দুটা থেকে আমরা কি কমন নিলাম বলেন তো? এই দুটা থেকে আমরা কি কমন নিলাম? এই দুটা থেকে আমরা কমন নিলাম হচ্ছে এন, এন কমন নিলাম, এই এনটা। তাহলে এন কমন নিলে এখানে এম এন কে এন দ্বারা ভাগ করলে এম, আর এন থেকে এন কে ভাগ করলে ওয়ান। এই দুটা থেকে কিছুই কমন নেইনি, ওয়ান কমন নিয়েছি, ওয়ান কমন নিলে এম মাইনাস এন। তাহলে আমাদের কি থাকতেছে যে এই দুটা থেকে এম মাইনাস ওয়ান কমন ইন্টু হচ্ছে এন প্লাস ওয়ান। ক্লিয়ার? বুঝা গেছে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেম ভাবে আরে খালি উত্তর চলে আসে মারাত্মক। এই এখানে দেখেন এ স্কোয়ার আর বিসি এই দুটার মধ্যে কোনো কমন আছে? কমন নাই। হ্যাঁ, সিএ এবং এবির মধ্যে কমন আছে। তাহলে আমি আগে দুইটা যাতে কমন পড়ে, এ স্কোয়ার আর সিএ নেই, আর বিসি আর এবি নেই, বা এ স্কোয়ার আর এবিও নিতে পারি, বিসি আর সিও নিতে পারি। তাহলে এ স্কোয়ারের সাথে এবি নিলাম মনে করেন, আর বিসির সাথে সিএ নিলাম। হ্যাঁ, এই দুটো নিলাম। আচ্ছা, এ স্কোয়ার আর এবি এই দুটোর মধ্যে এ কমন, তাহলে থাকতেছে হচ্ছে এ প্লাস এবি থেকে এ কমন গেলে এটা থাকতেছে বি, প্লাস এই দুটা থেকে সি কমন, তাহলে সি কমন নিলে এখানে থাকতেছে বি প্লাস এ। মানে এ প্লাস বি আর বি প্লাস এ তো একই কথাই, তার মানে এ প্লাস বি যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকতেছে এ প্লাস সি, তার মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখানে আমরা কি করব? এখানে দেখেন, এখানে যে জিনিসটা আসছে সেটা হলো যে এ স্কোয়ার এই জিনিসটা আছে মাইনাস হচ্ছে বি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস হচ্ছে বি। তো এটা থেকে তো আমি কিছুই পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা গুণটা করে দিই ফার্স্টেই যদি আমরা উভয় পক্ষে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো? এ এক্স স্কোয়ার প্লাস এ বির সাথে এক্স গুণ করলে এ বি এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাস হচ্ছে বি। তাহলে এই দুইটা থেকে আমাদের কি এ এক্স কমন যায়, এ এক্স কমন গেলে থাকতেছে হচ্ছে এক্স প্লাস এক্স কমন গেছে, এখানে থাকতেছে বি। আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকতেছে এক্স প্লাস বি, তাহলে এক্স প্লাস বি কমন আসলো, তাহলে থাকতেছে এখানে এ এক্স মাইনাস হচ্ছে ওয়ান, তার মানে এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস ওয়ান, তার মানে গ নাম্বারটা অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? মানে এইটার সাথে এখানে এবি মাইনাস ওয়ান ইন্টু এক্স দেওয়া আছে, তাহলে এ বি এর সাথে এক্স গুণ করলে এ বি এক্স, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স, এখানে মাইনাস আছে মাইনাস আসছে। এখন এই দুটা থেকে কি কমন যায়? এ এক্স স্কোয়ার আর এ বি এক্স, এই দুটা থেকে এ এক্স যদি কমন নেই তাহলে এ এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকে, এ বি এক্সকে এক্স দ্বারা ভাগ করলে বি থাকে। এখানে মাইনাস ওয়ান কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাস এক্স প্লাস বি, তার মানে এক্স প্লাস বি দুটাতেই আছে, তাহলে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস হচ্ছে ওয়ান। আচ্ছা, আচ্ছা এগুলা পারবেন আপনারা। একটু আমি দেখি যে কোনটা না পারার মতো কিছু যদি থাকে এই জায়গায়, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন চেক করি, থামেন। ওকে, এখানে 10 নম্বর উৎপাদক বলছে, এটাও পারবেন আপনারা, তারপরেও করে দিই সব। পাঁচটা করলাম। এখানে দেখেন 3x মাইনাস 75 এক্স কিউব দেওয়া আছে, তাহলে 3 আর 75 এর মধ্যে 3 কমন যায়, এক্স আর এক্স কিউবের মধ্যে এক্স কমন যায়, তাহলে থাকতেছে 1 মাইনাস 75কে 3 দ্বারা ভাগ করলে কত থাকে? 3 পঁচিশে 75, তার মানে 25 এক্স স্কোয়ার থাকে। আচ্ছা, আপনারা এই জিনিসটাও খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে সূত্রে পড়ে গেছে, কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু দুটোই গুণ আকারে আছে তাহলে সেটাকে আমরা ফেলে দিতে পারবো। তাহলে 3x এখানে থাকতেছে 1-এর উপর স্কোয়ার মাইনাস 25x কে 5-এর উপর স্কোয়ার মানে 25, এক্স-এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তার 25x দিয়ে হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু হচ্ছে 1 মাইনাস 5x, তাহলে 3x ইন্টু 1 প্লাস 5x ইন্টু কি 1 মাইনাস 5x, সি নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? মানে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে প্রথমে এটা কমন গেছে, পরে আবার সূত্রে পড়ছে। এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আসে, যে 3x কমন, তাহলে 1 মাইনাস 25x স্কোয়ার, তারপরে 1 মাইনাস 25 স্কোয়ারকে আমরা লিখবো 5x দিয়ে হোল স্কোয়ার,
তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় অ্যাপ্লাই করছি, আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখানে এখানে কি বলেছে দেখেন, এখানে বলছে যে 9x² প্লাস 6x প্লাস 1। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এটা কিন্তু একটা বর্গের সূত্রে পড়ে যায়। সেটা কিভাবে, 3x দিয়ে যদি হোল স্কোয়ার লিখি তাহলে এ স্কোয়ার, আর 1-এর উপর হোল স্কোয়ার দিলে বি স্কোয়ার, প্লাস 2 ইন্টু 3x ইন্টু 1 যদি দেয় তাহলে এটা 2ab, এ মানে 3x, বি মানে 1। তাহলে আমরা কি লিখতে পারি যে 3x প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার মানে যেহেতু 3x প্লাস 1 ইন্টু 3x প্লাস 1, আলটিমেটলি 3x প্লাস 1 ইন্টু 3x প্লাস 1 হোল স্কোয়ারটাও কিন্তু 3x প্লাস 1 হোল স্কোয়ারটাও কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ। কারণ 3x প্লাস 1 হোল স্কোয়ার মানে কি 3x প্লাস 1 ইন্টু হচ্ছে 3x প্লাস 1, যেহেতু দুইটা 3x প্লাস 1 গুণ করলে 3x প্লাস 1 হোল স্কোয়ার আসে, তো এটাও কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণ। তাই গ নাম্বারটা এখানে অ্যান্সার হবে, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। ক্লিয়ার, বুঝছেন? ওকে। আচ্ছা, এখানে দেখেন 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসছে, কিন্তু অ্যান্সারগুলো আগে চলে আসে কেন? হুম? আচ্ছা, মনে করেন অ্যান্সার দেওয়া নাই, বলে যান অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেওয়া আছে x² এইটা, তাহলে x² মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2 মাইনাস হচ্ছে 1, এটা দেওয়া আছে। আমি কি করব যে x² মাইনাস ওয়াই দিয়ে যদি আমরা গুণ করি, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই আর মাইনাস 2 মাইনাসে প্লাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস 2 আর ওয়াই গুণ করলে টোয়াইস ওয়াই মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা অনেকভাবে করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা এখন কিভাবে করে করতে পারি, এটা এটা একটু চেক করেন। তাহলে আমাদের কি আছে, x² ইন্টু এটা। আমরা প্রথম যেই নিয়মটাতে মানে প্রথমে যেটা আমরা নিয়মে করব সেটা হচ্ছে দেখেন যে এইখানে এই জিনিসটা যে আছে, এই যে মাঝখানের যে জিনিসটা আছে, এটা এই জিনিসটা যে আছে এটা কিন্তু সূত্রে পড়বে। আপনারা সবসময় খেয়াল করবেন, কিন্তু দেখেন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা কিছু বেসিক জিনিস আগে জানতে হবে আপনাকে। সেটা হচ্ছে আমি যদি এক্স এর জায়গায় মানে এ এর জায়গায় যদি এক্স দেই আর প্লাস যদি 1 দেই, তাহলে এটা সূত্রটার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে বলেন তো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এ স্কোয়ার মানে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, 2 ইন্টু এক্স 1 ইন্টু 1 মানে 2x, আর 1-এর স্কোয়ার মানে 1, তার মানে x² প্লাস 2x প্লাস 1, এটা কিন্তু x প্লাস 1 হোল স্কোয়ার হচ্ছে। কথা বুঝে গেছে? আচ্ছা, তার মানে কখনো যদি আপনার y প্লাস 1 হোল স্কোয়ারের বিষয় থাকে তাহলে y² প্লাস 2y প্লাস 1 আসবে, বিষয়টা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস মানে জিনিসগুলো আগে খেয়াল করেন। আচ্ছা, যদি a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তার মানে আমার যদি কখনো থাকে যে x মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে কিন্তু আসবে x² মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে টোয়াইস এক্স প্লাস হচ্ছে 1, মানে y মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে y² মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 1। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই সূত্রগুলাতে সবসময় মনে রাখবেন এই ফার্স্টের টার্মটা লাস্টের টার্মটার কিন্তু হ্যাঁ মানে চিহ্ন একই। এই যে এ স্কোয়ার আর এখানে আছে বি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ারের চিহ্ন একই, জাস্ট 2ab চিহ্নটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, প্লাস হইলে প্লাসের ফর্মুলা, মাইনাস হইলে মাইনাসের ফর্মুলা, ঠিক আছে? তো এইখানে দেখেন যেহেতু এখানে y² আর 1 দুইটারই সামনে মাইনাস আছে, আমি যদি কোনো প্রকারে x² মাইনাস একটা কমন নিয়ে নিই, একটা কমন নিই, তাহলে কমন নিলে মাইনাস কমন নেওয়া কি মানে কি, মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস, যেমন x² মাইনাস মাইনাস একটা কমন নিলাম, তাহলে y² আগে মাইনাস ছিল, y² আগে প্লাস হয়ে যাবে, টোয়াইস ওয়াই এর আগে প্লাস ছিল, টোয়াইস ওয়াই এর আগে মাইনাস হয়ে যাবে, 1-এর আগে মাইনাস ছিল, 1-এর আগে প্লাস হয়ে যাবে, এই কাহিনী। এই জিনিস কিন্তু দেখেন ওয়াই আর 1-এর আগে প্লাস আছে, তার মানে এটা কিন্তু সূত্রে পড়ে গেছে। সেটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস 1 দিয়ে হোল স্কোয়ার, এই যে x² মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 1 প্লাস 1, এই সূত্রে পড়ে গেছে। এখন আমি জাস্ট করব কি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সূত্রে ফেলবো যে a² মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এক্স, এটা এক্সটা হচ্ছে এ
আর ওয়াই মাইনাস ওয়ানটা হচ্ছে বি। তার মানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে বি নাম্বারটা অ্যান্সার। কথা কি বোঝা গেছে? মানে খেয়াল করতে হবে এখানে কি জিনিসটা, বুঝতে পারছেন আপনারা? এখানে খেয়াল করতে হবে যে এই জিনিসটা যে আছে, আমাদের নর্মালি মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস আছে, এখানে একটা মাইনাস কমন নিলে এর আগে প্লাস আসবে, এটা মাইনাস এটা প্লাস। এই দুটাতে প্লাস থাকলে আমাদের কিন্তু সূত্র আছে, এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে যদি তিনটাতেই প্লাস থাকতো তাহলে তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়তো। ঠিক আছে, আচ্ছা দেখেন, সেম টাইপের আমি আরেকটা কোশ্চেন পরপর দিয়ে, কোনো প্যারা নাই, একেবারে সেম টাইপের একটা কোশ্চেন দিয়েছি। এর পরের কোশ্চেনটাই দেখেন, পরের কোশ্চেনটা দেখেন, এটা এটাও রাকুবে আসছে। হ্যাঁ, খেয়াল করেন, তাহলে এখানে কোশ্চেনটা যে দেয়া আছে, এই কোশ্চেনটা কিভাবে করে আপনারা সলভ করবেন? সেম নিয়ম, একেবারে সেম নিয়ম। সেটা হচ্ছে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে না? তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সুন্দর মতো এক্স স্কোয়ার একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে মাইনাস নিলে সবগুলা মাইনাসগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, এবং তখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে, মানে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে। তারপরে তো সূত্র খুবই সহজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটা মানে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এ মানে এটা, বি মানে এটা। তাহলে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি। মনে রাখতে হবে এই যে মাইনাস বি যখন দিচ্ছি, এটারও আগে মাইনাস এটারও আগে মাইনাস, কারণ দুইটারই আগে, এখানে মাইনাস বি বলতে এইটুকু বোঝাচ্ছে, ব্র্যাকেট দিয়ে, এটা মানে দুইটারই আগে মাইনাস চলে যাবে। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান যেহেতু একটা উৎপাদক দেওয়াই আছে, তার মানে আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, মানে ঘ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এবার আমরা যদি বলি 14 নম্বরে, 14 নম্বরে দেখেন, 14 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে এরকম যে, একটা মুসিবতে পড়লাম। আচ্ছা, 14 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে একই টাইপের অঙ্ক, একবারে একই একই টাইপের অঙ্ক। এখানেও এরকম দেয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখছে টোয়াইস এক্স, তাই না? টোয়াইস এক্স হইলে আপনি কি ওয়াই এর সাথে টোয়াইস এক্স কে নিতে পারবেন না? এক্স এর সাথে টোয়াইস এক্স নিয়ে আমার একটা সূত্র বানাইতে হবে, সেটা হচ্ছে কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান যে দেওয়া আছে, তার মানে এক্স স্কোয়ারের সাথে টোয়াইস এক্সটা কাছে আনলাম প্লাস ওয়ানটাকে কাছে আনলাম, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে এইটুক হইলেও আমার এবার এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়ান দিয়ে হোল স্কোয়ার আর মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপর সূত্রে ফেললে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই। তার মানে আমাদের সূত্রে পড়তেছে যে মানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান অ্যাকচুয়ালি, আর এখানে আসতেছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে কাহিনী। মানে যেহেতু যদি টোয়াইস ওয়াই দেওয়া থাকতো তাহলে আমরা ওইভাবে ওইটা ট্রাই করতাম, টোয়াইস ওয়াই তো দেওয়া নেই, এখানে তো টোয়াইস এক্স দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে মিলে আমার সূত্রটা করতে হবে। এর আগের বার ছিল টোয়াইস ওয়াই এর কাহিনী, এইবার আসছে টোয়াইস এক্স এর কাহিনী। তাই টোয়াইস এক্স যেহেতু, এক্স স্কোয়ারের সাথে টোয়াইস এক্সটা নিলাম প্লাস ওয়ান, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আসতেছে ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলা ফেললেই হয়ে যাবে। ক্লিয়ার, বুঝে গেছে? সবাই বুঝছেন? ওকে, ওকে, এখানে এখানে একটা খেয়াল করেন, এখানে এখানে যেই কোশ্চেনটা দেওয়া আছে, এটা মানে এর আগেরটার চেয়ে একটু হায়ার টাইপের আর কি। অপশন এতে এটা নাই কেন?
মানে যে কোনো একটা উৎপাদক, দুইটা উৎপাদকের মধ্যে একটা অপশন দেওয়া আছে, একটা অপশন দেওয়াই থাকতে পারে। যেমন এইটারও দুইটা উৎপাদক, তার মধ্যে যে কোনো একটা উৎপাদক দেওয়া থাকতে পারে, সমস্যা কি? যে কোনো একটা উৎপাদক দেওয়া থাকতেই পারে, কোনো প্রবলেম নেই। এখানে দেখেন এই অঙ্কটা আরেকটু হাই টাইপের, যে 4a² আপনার কোশ্চেনটা যেটা দেওয়া আছে আমি লিখে দিই, যে প্রথমে যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস হচ্ছে 4c², এটা আপনার কোশ্চেন দেওয়া আছে। তাহলে এখন আমাকে যেই কাজটা করতে হবে, এখানে দেখেন যে a², এখানে আছে b², তাহলে এইটাকে যদি এ চিন্তা করি, টোয়াইস এ দিয়ে হোল স্কোয়ারকে, এটাকে যদি এ চিন্তা করি, আর 9b² 3b দিয়ে হোল স্কোয়ারকে, তারপরে 3b কে যদি বি চিন্তা করি, তাহলে মাঝখানেরটা হচ্ছে টোয়াইস এ বি, 2 এ মানে টোয়াইস এ, আর বি মানে হচ্ছে থ্রাইস বি। তাহলে 2 × 2 = 4, 3 × 4 = 12, 12ab। তার মানে এটা মিলে গেল, a² মাইনাস 2ab প্লাস b², আর -4c² আছে, সেটা আমি আলাদা করে লিখলাম। তাহলে এই জিনিসটা আমার পাইলাম আমরা হচ্ছে 4a মাইনাস 3b, না, a² মাইনাস 2ab প্লাস b² মানে টোয়াইস এ মাইনাস হচ্ছে 3b দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4c হোল স্কোয়ার, তাহলে 4c। তাহলে আমরা এইবার যদি বলি যে a² মাইনাস b² এর ফর্মুলায় ফেলবো, 4c কে 2c দিয়ে হোল স্কোয়ার করবো, তাহলে a প্লাস বি ইন্টু আসবে এ মাইনাস বি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। কিন্তু আমাদের অপশনে তো একটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে আমরা একটু চেক করি। এ টোয়াইস এ মাইনাস থ্রাইস বি প্লাস টোয়াইস সি, এটাই দেওয়া আছে, ক নাম্বার অপশনটা, এটাই ঠিক আছে। ঠিক আছে, আর কোনোটা ঠিক নাই। ক্লিয়ার? বুঝছি। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি, যে আমাদের আমাদের আছে অ্যাকচুয়ালি এরকম, আমাদের আছে যে 2xy মাইনাস x² মাইনাস y² প্লাস z², এটা আছে না? আচ্ছা ঠিক আছে, এইটা থেকে আমরা যদি এখন চিন্তা করি, যে দেখেন এক্স ওয়াই, আচ্ছা আমি বলেছিলাম, মানে আপনার যদি সূত্রে ফেলতে হয় x² আর y², মানে যেই দুটা স্কোয়ার করবেন, মানে আমি বলছিলাম যে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে a² আর b² কিন্তু সূত্র মানে সাইন একই, এইখানে প্লাসও হইতে পারে, এখানে মাইনাসও হইতে পারে, কিন্তু a² আর b² এর সাইনটা কিন্তু একই থাকতে হবে, তাহলেই সূত্রে পড়বে। কারণ আপনার কিন্তু এইটা হলেও সূত্রে পড়বে, যে -a², মনে করেন +2ab -b², তাও পড়বে, কারণ দুটাই একই সাইন। তার মানে আপনি একটা মাইনাস কমন নিলেই a² - 2ab + b²। তাহলে মাথায় রাখতে হবে যে a² আর b² এই দুটা সাইন যাতে একই থাকে, তাহলেই আপনার সূত্রে পড়ে যাবে, আর কোনো চিন্তা নাই তাহলে এটা। তাহলে এখানেও ওই রকমই একটা চিন্তা ভাবনা থাকবে, সেটা কি দেখেন চিন্তা করে, যে এখানে x² আর y² দুটার রেখে মাইনাস আছে, তার মানে কিন্তু সূত্রে পড়বে এরা। আচ্ছা, তার মানে আমি যে এখানে যে z² আছে, z²টাকে সামনে লিখলাম, আর যারা সূত্রে পড়বে তার আগে মাইনাস দিয়ে দিলাম, কারণ -x² -y² আছে, তো এটাকে যদি প্লাস বানাইতে পারি তাহলে সূত্রে সুন্দর মতো দেখা যাবে। মাইনাস কমন নিলে -x² হয়ে যাবে x²। আচ্ছা, +2xy হবে -2xy, আর -y² হবে +y²। সূত্র সুন্দর মতো পড়ছে, যে a² - 2ab + b², সূত্র কি a মাইনাস বি x মাইনাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a² - b² মানে a প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এই যে জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর আগে যদি একটা আমি মাইনাস করি, তাহলে কি -x হবে প্লাস ওয়াই হবে। তার মানে এই সূত্র, এখান থেকে আমরা পাচ্ছি উৎপাদক কি কি পাচ্ছি, যে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই অপশনে নাই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই নাই, জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, জেড মাইনাস এক্স প্লাস ওয়াই, তাই না? ক নাম্বারে আছে, পারা যাচ্ছে? বুঝছেন? সবাই ক্লিয়ার?
কামরুল ইসলাম সাগর, পেজে বসে আছেন কেন? পেজে তো আর ইয়া হয় না। আপনি এই যে মোত্তাসিন পাহা, এই যে এমপিবিয়ান জব ম্যাথ জুন 2022 এটাতে বসে থাকবেন। এইটার মধ্যে ইয়া হইলে একটু রিফ্রেশ দিবেন, কয়েকবার পেয়ে যাবেন, সমস্যা নেই। কেউ কেউ পেজে যায় বসে থাকে, আমার পেজে তো ক্লাস হয় না, পেজ তো হচ্ছে পাবলিক জিনিস, পাবলিক ক্লাস হয়, যেগুলো এমনি লাইভ ক্লাস নেই। ওকে, আচ্ছা এখানে যে একটা কোশ্চেন আছে, এই জিনিসটা a² + 4, এটা এটার আমি এমনিতেই করে দিচ্ছি। এখানে আছে a⁴ প্লাস হচ্ছে 4, এইটার উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে নর্মালি আপনি দেখতেই পাচ্ছেন যে আমি a² + b² ছাড়া আর কোনো উপায় নাই আমার। হ্যাঁ, তো তখন মানে a² + b² আমরা সূত্রে ফেলবো, কিন্তু a² + b² কিন্তু কোনো উৎপাদকের সূত্র না। কারণ a² + b² সমান কি, a+b² - 2ab, 2ab, এটা কি কোনো উৎপাদকের সূত্র? উৎপাদকের সূত্র না, তাও ফেলছি। কেন ফেলছি দেখেন, মানে a² দিয়ে স্কোয়ার দিছি, 2 এর উপর স্কোয়ার দিছি, a² + b², তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a+b² - 2ab, তার মানে কি দাঁড়াইলো, তার মানে a² + 2 দিয়ে হোল স্কোয়ার মাইনাস 4a²। কারণ এখানে a² - b² এর পরে ফর্মুলায় পড়ে গেছে, 4a² মানে 2a দিয়ে হোল স্কোয়ার, তার মানে a² + 2 + 2a ইন্টু a² + 2 - 2a, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে এই টাইপেরও ঘটনা ঘটতে পারে যে যেখানে আমরা a² + b², এইটা তো সূত্র কোনো উৎপাদকের সূত্র না, উৎপাদকের সূত্র মানে গুণের সূত্র না, যে a+b² - 2ab, কিন্তু এটা সূত্র অ্যাপ্লাই করেও পরবর্তীতে a² - b² যেহেতু ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই ওটা অ্যাপ্লাই করতে হয়েছে। বিষয়টা এরকম, মানে a² দিয়ে স্কোয়ার দিলে আসে a⁴, 2 এর উপর স্কোয়ার দিলে আসে 4, তাহলে a² + b² এর ফর্মুলা কি, a+b² - 2ab, তাহলে a মানে হচ্ছে a², আর b মানে হচ্ছে 2, তাহলে a+b² - 2a, আর এটা হচ্ছে b, তাহলে 2 2 যা 4, 4a², কিন্তু এইটা কিন্তু আমাদের পরবর্তীতে a² - b² ফর্মুলায় পড়ে গেল, এই যে 2a দিয়ে হোল স্কয়ার দিলে, তাহলে a+b ইন্টু হচ্ছে a - b। ক্লিয়ার? মানে এমন হইতেই পারে, এমন হইতে পারে, এমন হতেই পারে যে মানে পরবর্তীতে এরকম এরকম ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাই এইটা জিনিসও মাথায় রাখতে হবে, যখন কিছু করতে পারতেছেন না, তখন যা করতে পারতেছেন, যে স্কোয়ার করতে পারতেছেন, ওইটা করেও আপনাকে ট্রাই করে দেখতে হবে যে হ্যাঁ, মানে মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি, আপনাকে কেউ যদি বলে a² + b² এর উৎপাদক বিশ্লেষণের সূত্র বলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি কখনো এইটা বললে কিন্তু অ্যান্সার হবে না, a+b² - 2ab, এটা বললে কিন্তু এটার উৎপাদক বিশ্লেষণ তার এইটা না, এটা একটা সূত্র, কারণ এটা তো আর গুণ আকারে দেওয়া নাই। তাহলে আপনি যদি বলেন এটার উৎপাদক বিশ্লেষণ সূত্র কি, নাই, এটার উৎপাদক নাই, এটার উৎপাদক বিশ্লেষণ সূত্র নাই। যেমন আপনাকে কেউ যদি বলে যে a² + 2 এটার উৎপাদক বিশ্লেষণ করেন দেখি, নাই। এখন জোর করে করা যাবে না তা না, আপনি এ মনে করেন কমন নিয়ে a+2/a দিলেন, এটা উৎপাদক হইতে পারে, কিন্তু মানে নর্মালি নাই আর কি, সেটা বলতেছি, নর্মালি সূত্র কিছু নাই। হ্যাঁ, তাহলে a² + b² করলে এইটাতে হচ্ছে, কারণ a² + b² পরে এমন একটা পজিশন দাঁড়াইছে a+b² - 2ab, সেটাই a² - b² এর ফরম্যাটে পড়ে গেছে, a² - b² মানে a+b * a - b, এইটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সেই সূত্রটা। ঠিক আছে? আচ্ছা, এই এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক অনেকগুলো করলাম না, অনেকগুলো করেছি, পারবেন না এখন? সবাই পারবেন? দেখেন তো, a² + 2ab, দেখেন a² + 2, মানে এটা এটা একটু মানে যেগুলো করেছি তার চেয়ে কঠিন এটা। কেন কঠিন এটা আমি বলছি, সুন্দর অঙ্ক। এখানে দেখেন a² + 2ab, এই দুইটার সাথে আর কি হইলে আপনার আসলে সূত্র পড়তো, আপনারা নিজেরা বলেন তো, a² + 2ab আছে, আর কি লাগে আসলে এটা সূত্রে পড়তে? যা লাগে তা কিন্তু দেওয়া নাই, কি লাগে a² + 2ab এর সাথে কি লাগে, আপনি আমাকে বলেন। a² + 2ab এর সাথে কি লাগে সূত্রে পড়তে হইলে? স্কোয়ার প্লাস 2ab এর সাথে কি লাগে? এই তো প্রিয় বলছে b² লাগে, ভেরি গুড, b² লাগে, মানে a² + 2ab এর সাথে কি লাগে বলেন তো, b² লাগে। তাহলে b² একটা যোগ আমার দরকার ছিল, b² আমার দরকার ছিল, কিন্তু b² যেহেতু নাই, আমি জোর করে b² নিয়ে আসলাম। এই b² যেহেতু জোর করে নিয়ে আসছি, আমি -b² একটা বসাই দিলাম, -b² -2b -1। কিন্তু এখন দেখেন, এইটা যেমন সূত্রে পড়ছে,
আমি যদি এখানে একটা ব্র্যাকেট দেই, এখানে একটা ব্র্যাকেট দেই, এবং এই মাইনাসের এখান থেকে যদি একটা ব্র্যাকেট দেওয়া শুরু করি, তাহলে মাইনাসটা তো কমন পড়ে যায়, তাহলে যে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে, এই দুটাই কি প্লাস হয়ে যাবে না, এই দুটাই প্লাস হয়ে যাবে। আচ্ছা, আপনারা অনেকেই এক লাইনে করলে বুঝবেন না, সেক্ষেত্রে আমরা আমরা একটা কাজ করি যে এটা দ্বিতীয় লাইনে করি। মানে আমি এখানে কি করেছি, এখানে দুইটা এক্সট্রা জিনিস আনছি, একটা হচ্ছে প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার। এরপরে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটা মাইনাস, এটা যদি পুরাটা কমন নেই তাহলে আসবে বি স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস হচ্ছে ওয়ান। তাহলে দেখেন এইটুকের জন্য আমার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস এইটুকের জন্য আমার সূত্র কি, বি প্লাস ওয়ান দি হোল স্কোয়ার। তাহলে আমার ওভারঅল ওভারঅল যে অবস্থাটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি পড়ে গেল, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান ইন্টু বি, বি কাটা যাচ্ছে, এ মাইনাস ওয়ান। তার মানে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান। তার মানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। এখানকার বেশিরভাগই কি বি, হ্যাঁ বি নাম্বার, আচ্ছা এ মাইনাস ওয়ান, তো এ প্লাস ওয়ান, এটা এ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, এ মাইনাস ওয়ান, এই যে এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান, হ্যাঁ এ নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্ক, এই অঙ্ক কিন্তু আরো এক নিয়মে করা যায়, এই সেম অঙ্ক। মানে অঙ্ক দেখেন, ধরেন এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি মাইনাস টোয়াইস বি মাইনাস ওয়ান। কেউ যদি এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা এক পাশে লেখে, আর এখানে লেখে টোয়াইস এ বি মাইনাস টোয়াইস বি, এটা লিখার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় যদি আমরা এটাকে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। আর এই দুটা থেকে যদি আমি টোয়াইস বি কমন নিই তাহলে থাকে এ মাইনাস ওয়ান। তাহলে এই দুটা থেকে এ মাইনাস ওয়ান আমরা কমন নিব, তাহলে এ মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকে এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে টোয়াইস বি। তাহলে দেখেন এ মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান, এই যে এটাই হচ্ছে অ্যান্সার। এটাও কিন্তু করা যেত। বুঝছেন? এই দুটা পদ্ধতি কি বুঝতে পেরেছেন? দুটা পদ্ধতি মানে আমরা এ এ স্কোয়ার মাইনাস ওয়ান এই দুটাকে কাছাকাছি আনলাম, কাছাকাছি এনে এই দুটার কি উৎপাদক বিশ্লেষণ করলাম, যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। আর এই দুটা থেকে যদি টোয়াইস বি কমন নেই তাহলে থাকে এ মাইনাস ওয়ান। তাহলে এ মাইনাস ওয়ান এই দুটা থেকে কমন নিলে এখানে থাকে এ প্লাস ওয়ান প্লাস হচ্ছে টোয়াইস বি, তাহলে এ প্লাস ওয়ান প্লাস টোয়াইস বি। এটা পরীক্ষার সময় কোনটা মাথায় আসবে কেউ জানে না, হ্যাঁ সবগুলাই যে এরকম করে হবে তাও তো না। মানে এ মাইনাস ওয়ান, আপনি আগে দেখবেন অপশন দেখার সময় এ মাইনাস ওয়ান এটাতে আছে, এটাতে আছে, তারপরে এ প্লাস টোয়াইস বি প্লাস ওয়ান শুধু উপরেরটাতে আছে, তার মানে এ নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটা যে আছে এইটারও এটাও একটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে ব্যাপারটা হচ্ছে যে পি টু দি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান, এইটার উৎপাদকীয় বিশ্লেষণ। এটার উৎপাদকীয় বিশ্লেষণ আপনাদেরকে প্রথম কথা আমি বলবো, এটা ঝাড়া মুখস্থ করবেন এই জিনিসটা, যে এটার উৎপাদকীয় বিশ্লেষণ হচ্ছে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান ইন্টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস ওয়ান। মানে এটা এটা ঝাড়া মুখস্থ করবেন। ঝাড়া মুখস্থ যদি মানে করার যে বিষয়টা আছে, আর এটা কিভাবে আসে, এটা হচ্ছে সূত্রে ফেলবেন। সূত্র সূত্র কিভাবে ফেলবেন, সূত্রে ফেলবেন হচ্ছে দেখেন, পি এর উপর স্কোয়ার দিলে পি স্কোয়ার আসে, মানে পি টু দি পাওয়ার ফোর আছে, পি এর স্কোয়ারের উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ, এ মানে পি স্কোয়ার, বি মানে মনে করেন ওয়ান, প্লাস ওয়ানের উপর স্কোয়ার, তাহলে কি পি টু দি পাওয়ার ফোর প্লাস টু পি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। আমি এখানে কি বেশি লিখছি বলেন তো, আমরা কি বেশি লিখছি, মানে এখন পর্যন্ত আমরা কি বেশি লিখছি বলেন? এখন পর্যন্ত আমরা কি বেশি লিখছি? আমি তো সূত্রে ফেললাম জোর করে, কি বেশি লিখছি, মানে পি এর স্কোয়ার দিয়ে স্কোয়ার দিছি, হ্যাঁ তাহলে পি টু দি পাওয়ার ফোর।
2p² প্লাস 1 মানে 1, কি বেশি লিখেছি? হ্যাঁ রাইট, p² বেশি লিখেছি। এখানে 2p² ছিল, মানে এই জায়গায় শুধু p² ছিল, কিন্তু এখানে 2p² লিখেছি। তার মানে একটা p² বেশি লিখেছি, সেটা মাইনাস করে দেবো। একটা p² বেশি লিখেছি মানে সূত্রে ফেলার জন্য, মানে 2p² এখানে লিখেছিলাম, কিন্তু উপরে ছিল শুধু p²। তাহলে 2p² থেকে p² বাদ দিলে তো p²ই থাকে। তাহলে এইটুকু আমার সূত্রে পড়লো যে a² প্লাস 2ab প্লাস b², তার মানে এটা হচ্ছে a, আর b মানে 1, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে p² কে p দিয়ে হোল স্কোয়ার লিখলাম। তার মানে এটা হচ্ছে এ আর পিটা হচ্ছে বি। তার মানে a² মাইনাস b² ফর্মুলা কি কি? a প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, মানে আমরা আলটিমেটলি পাইলাম p² প্লাস p ইন্টু p প্লাস 1 আর p² মাইনাস p প্লাস 1। তবে এই জিনিসটা বারবার পরীক্ষায় আসে, আমি যেটা বলবো, এটা জিনিস বারবার পরীক্ষায় আসে, এটা জিনিস অনেক সময় দরকার হয়। আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটা আপনি মনে রাখবেন, এই দুটার গুণ করলে এটা পাওয়া যাবে, আবার এইটাকে ভাঙলে এটা পাওয়া যাবে, মানে x⁴ প্লাস x² প্লাস 1, এইটার উৎপাদকীয় বিশ্লেষণ একেবারে মনে রাখবেন, x² প্লাস x প্লাস 1 ইন্টু x² মাইনাস x প্লাস 1। এটা ডিরেক্টলি মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা কাজে লাগবে, এটা এটা কাজে লাগবে আর কি। আমি তো কেমনে হলো বললাম, কিন্তু এই জিনিসটা ডিরেক্টলি মনে রাখবেন, কাজে দিবে। ওকে, আচ্ছা এবার আমরা মোটামুটি 2 নম্বরে চলে যাই। আচ্ছা, ঘনের সূত্রের প্রয়োগ। আচ্ছা, আপনাদেরকে আমি নর্মালি বলি যে আসলে উৎপাদকের বিশ্লেষণের সূত্রগুলা যদি আপনি একটু খেয়াল করেন, উৎপাদকের সূত্র মানে যেটা অ্যাকচুয়ালি উৎপাদকের সূত্র যারা, সেটা কি? একটা হচ্ছে মনে করেন a² মাইনাস b², কারণ এটা গুণ আকারে থাকতেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা গুণ আকারে থাকতেছে। আর কিন্তু কেউ মানে a² কোনো মানে উৎপাদকের সূত্র নাই। কিন্তু কিউবের ক্ষেত্রে উৎপাদকের সূত্র আছে, যে a³ প্লাস b³ উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², কারণ এখানে গুণ আকারে আছে। আর a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b², এই হচ্ছে উৎপাদকের সূত্র, কারণ এটা গুণাকারে আছে। এরা হচ্ছে ডিরেক্ট উৎপাদকের সূত্র। আমি বলতেছি এরা এরা কি, এরা হচ্ছে ডিরেক্ট উৎপাদকের সূত্র। কারণ এইটা যদি আপনি কোনোবারে এইটাকে ফেলতে পারেন বা এইটা ফেলতে পারেন বা এটা ফেলতে পারেন, তাহলে আপনার জীবন একবারে খুব ফকফকা, একবারে তাড়াতাড়ি আপনার অঙ্ক হয়ে যাবে, তাই না? মানে কারণ এরা হচ্ছে ডিরেক্টলি উৎপাদকের সূত্র। আর এমনও হইতে পারে যে এমন নয় যে a² প্লাস b² সূত্র আপনার এটা কখনোই ফেলতে হবে না অঙ্ক করার সময়, এইটা বলে দেওয়া তো যাচ্ছে না। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা ফেলানোর পরেও অনেক সময় এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু উৎপাদক হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এরকম হতেই পারে। অথবা আপনার a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হইতেই পারে, কিন্তু ডিরেক্ট উৎপাদকের সূত্র হচ্ছে এই কয়েকটা, যে এইটা একটা উৎপাদকের সূত্র, এইটা উৎপাদকের সূত্র। এটা কেন উৎপাদকের সূত্র? কারণ গুণ আকারে আছে, এই যে গুণ আকারে আছে, এই কারণে গুণ আকারে যেহেতু আছে। আর বাকিগুলো তো গুণ আকারে নাই। a³ প্লাস b³ একটা সূত্র যে আছে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা কি রাশিগুলো কি গুণ আকারে আছে? না, গুণ আকারে নাই। তার মানে এটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র না। ঠিক আছে? আচ্ছা, কারণ উৎপাদক মানেই হচ্ছে গুণ আকারে থাকা। দেখেন এখানে একটা প্রথম কোশ্চেনটা হচ্ছে a³ প্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণ কি হবে? আপনার কি প্যারা আছে কোনো? a³ প্লাস কি 2 এর উপর কিউব দিবেন, a³ প্লাস b³ এর তো ডিরেক্ট উৎপাদকের বিশ্লেষণ সূত্র a প্লাস বি ইন্টু a² মাইনাস এ বি, এ মানে 2, বি মানে এ মানে এ আর বি মানে 2, তাহলে এ বি প্লাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে a প্লাস 2 ইন্টু স্কোয়ার মাইনাস 2 a প্লাস 4। এ বুঝছেন কি? a³ প্লাস b³ এটা তো ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, আইনি নাই আর, জাস্ট এই সূত্র বসাই দিব, শেষ আমাদের অঙ্ক। যেমন এইখানে যে a প্লাস 2 ইন্টু স্কোয়ার মাইনাস 2 a প্লাস হচ্ছে 4, তার মানে ঘ নম্বরটা অ্যান্সার, খ নম্বরটা না, খ নম্বরটা অ্যান্সার। কারণ a প্লাস টু ইন্টু স্কোয়ার মাইনাস 2 a প্লাস 4, খ নাম্বার। এগারো নম্বর পরীক্ষা দিতে পারিনি, 11 নম্বর পরীক্ষা তো দিয়ে দিছি, 11 নম্বর পরীক্ষা দেওয়া আছে, কালকে থেকে 12 নম্বর পরীক্ষা আবার হবে।
আবার আবার 2 দিন পর থেকে আবার 13 নম্বর পরীক্ষা আসবে বীজগণিতের। আমাদের এক সপ্তাহ একটু পরীক্ষাটা নেওয়া বন্ধ ছিল, আমি জানতাম না মানে ও যে পরীক্ষাটা দেয় নাই। ওকে, ওই একই রকম বিষয়টা, বিষয়টা একই রকম যে আমরা এখানে যদি x³ + 27 আছে, x³ + 27 মানে 3 এর উপরে কিউব, তার মানে a+b ইন্টু a² মানে x² মাইনাস ab মানে x×3 মানে 3x প্লাস b² মানে 3 এর উপরে স্কোয়ার মানে 9, তার মানে x+3 ইন্টু x² মাইনাস 3x প্লাস 9, এটার একটা উৎপাদক এটা, যে x+3 হতে পারে অথবা x² মাইনাস 3x প্লাস 9 হতে পারে। তার মানে আমাদের যেহেতু এখানে মানে একটা অপশন দেওয়া আছে, তার মানে যে কোনো একটা আমাকে সঠিক দিতে হচ্ছে। এখানে এইবার দেওয়া আছে প্রশ্ন অনেক রিপিট ছিল এক্সামে, আচ্ছা বলে দেবো তাহলে। a³ + 27, 27 মানে হচ্ছে 3 এর উপর কিউব মানে 27, 3b দিয়ে হচ্ছে কিউব, তাহলে a+3b ইন্টু a² মাইনাস ab প্লাস হচ্ছে b², তাহলে a প্লাস রাইস বি ইন্টু a² মাইনাস 3ab প্লাস হচ্ছে 9b², তাই না? খ নাম্বারটা, 23 নম্বরেরটা খ নাম্বারটা আসতেছে। ডিরেক্টলি সূত্র, সূত্র আর ডিরেক্ট কি করবো, এগুলো পারবেন আপনারা, যথা টাইম নষ্ট করে লাভ নাই। আচ্ছা, এটা যেহেতু পরীক্ষায় আসছে, এটা তাহলে বলেন তো এটা কি হবে? তাহলে a³ + 1/27 দেওয়া আছে, তার মানে a³ প্লাস কি 1/3 এর উপরে কিউব দিলে কি 1/27 আসবে, 3 এর উপর কিউব মানে 3 3 9, 3 9 27, তার মানে a+b ইন্টু, হ্যাঁ a+b ইন্টু কি a² মাইনাস ab প্লাস b², স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে 1/9 এটার উপর স্কোয়ার। তাহলে এখানে অপশন যে দেওয়া আছে, অপশনগুলোর a+1/3 তো একটাতেই দেওয়া আছে, তার মানে a+1/3 মানে বি নাম্বারটা হবে অ্যান্সার। ক্লিয়ার, বুঝছেন? এটা আসছে বিএসটিআই ল্যাব সহকারী পরীক্ষা 10-এ। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন a³ প্লাস হচ্ছে 5√5। আচ্ছা, যারা ফার্স্ট এডিশনে এই এই অঙ্কগুলা মানে সবগুলাই দেওয়া আছে তা না, আমি সেকেন্ড এডিশন থেকে এটা আসলে করাচ্ছি। তো আপনারা যাদের কাছে ফার্স্ট এডিশন বই আছে, আমি তো বলছি যে ওই যে আমার যে পিডিএফটা দেওয়া আছে, সেই পিডিএফটা ডাউনলোড করলেই আপনি পিডিএফটা দিলেই পেয়ে যাবেন। পিডিএফটা কিভাবে পাবেন, সেটা ফিচার্ড অপশনের ফার্স্ট যেই মানে ইয়াটা পোস্ট দেওয়া আছে, ওখানে দেওয়া আছে যে কিভাবে করে সব পিডিএফ গুলা পাবেন, আপনার কাছে কিভাবে করে পিডিএফ গুলা পাবেন। ইভেন যদি কোনো সমস্যা থাকে কোন নাম্বারে ডায়াল করতে হবে, কোন নাম্বারে কথা বলতে হবে, সেটাও আপনার ওখানে দেওয়া আছে ফিচার্ড অপশনে, ফিচার্ড অপশনের ফার্স্ট পোস্টে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে a³ প্লাস হচ্ছে 5√5। আমরা একটা জিনিস মনে আছে কিনা আমাদের, আমি গতদিন পড়াইছিলাম যে √5 এর কিউব করলে কিন্তু 5√5 আসে, √3 এর কিউব করলে 3√3 আসে, √7 এর কিউব করলে 7√7 আসে, সেরকম √5 এর কিউব করলে 5√5। তাহলে a³ প্লাস b³ তাহলে a+b ইন্টু a² মাইনাস ab, a ইন্টু √5 মানে √5a প্লাস হচ্ছে b² মানে √5 এর উপর স্কোয়ার মানে 5, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে দ্বিতীয়টার অ্যান্সারটা আসতেছে a² মাইনাস √5a প্লাস 5 মানে খ নাম্বারটা, না? বুঝছেন? বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা a³ -8, তাহলে a মাইনাস বি, এটা হচ্ছে a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্র কি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b², মানে এতক্ষণ a³ প্লাস b³ যখন এখানে প্লাস এখানে মাইনাস ছিল, এখন এখানে মাইনাস আর এগুলোতে সবগুলোতে প্লাস, তাহলে a - b ইন্টু a² প্লাস ab প্লাস হচ্ছে b² মানে 2 এর স্কোয়ার মানে 4, তার মানে এই যে উৎপাদক হচ্ছে x - 2।
উৎপাদক আসতেছে x-2। x-2 একটা উৎপাদক, আর x স্কোয়ার প্লাস টোয়াইস x প্লাস 4, এটাও তো অপশনে দেওয়া নাই, তাহলে x-2টা হবে অ্যান্সার। ওকে, একেবারে মানে একেবারেই এই সূত্রের প্রয়োগেই বাকি কোশ্চেনগুলো দেওয়া আছে। দুই একটা কোশ্চেন যেগুলো টু দি পাওয়ার 6 দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যেটা টু দি পাওয়ার 6 মানে 35 নম্বরের দিকে মনে হয়, যেমন এই কোশ্চেনটার দিয়ে একটু আলোচনা করি। এটা বা এরকম কোশ্চেন যেগুলো আছে আমি একটু কথাগুলো বলি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন, মনে করেন আপনার কাছে আছে a⁶ মাইনাস b⁶। এটার উৎপাদক বিশ্লেষণ কিরকম হতে পারে? উৎপাদক বিশ্লেষণ এরকম হতে পারে, কেউ যদি বলে a স্কোয়ার দিয়ে কিউব মাইনাস b স্কোয়ার দিয়ে কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা কি? যে a মাইনাস b ইন্টু মনে করেন a স্কোয়ার, মানে a স্কোয়ারের স্কোয়ার করলে কি হবে? a⁴ প্লাস ab, মানে a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে b⁴, তাই না? এরকম হবে না? এই জিনিসটা হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই এই যে এই উৎপাদক বিশ্লেষণ, এইটাকে কিন্তু আবার ভাঙা যাবে। কি ভাঙা যাবে বলেন তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙা যাবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে ভাঙা যায়। আবার এটাকে একটু আগেই বলছিলাম যে x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴, এটা কিন্তু ডিরেক্টলি আপনি একটা জিনিস মুখস্থ করে ফেলবেন, সেটা কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা মানে ওই যে বলছিলাম না, x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে y⁴, এটাকে আপনি ডিরেক্টলি মুখস্থ রাখবেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইভাবে করে করা যায়, ঠিক আছে? তাহলে এইভাবে একটা উৎপাদক বিশ্লেষণ আপনি করতে পারবেন যে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইভাবে করতে পারবেন। আরেকটা উৎপাদক বিশ্লেষণের আরেকটা সিস্টেম হচ্ছে, কথা কি বুঝলেন আপনারা? মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ারের উপর স্কোয়ার দিলে a⁴ মাইনাস প্লাস এ বি, তাহলে এ আর বি, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে বি স্কোয়ারের উপর স্কোয়ার দিলে b⁴। কথা কি বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে a⁶ মাইনাস b⁶, এইটার যে সূত্র, আরো যে সূত্র আছে, যে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এইভাবে করেও করতে পারতাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা বলতে পারতাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করলাম। তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন এইটা আর এইটা আর এইটা কিন্তু একই জিনিস, কথা কি বোঝা গেছে? দেখেন তো বুঝছেন কিনা? আমরা কিন্তু দুই ভাবে করেই করতে পারতাম। মানে দুই নিয়মেই করা যেত। আচ্ছা, আপনারা ওই যে অনেকেই বলেন যে সপ্তাহে 4 দিনের জায়গায় 5 দিন, হ্যাঁ, এটা এটা দেওয়ার পিছনে আপনাদের আপনাদের শুভ, মানে আপনাদের কল্যাণার্থে দিয়েছি বলা যায়। কেন? আমি দুইটা কাজ করতে পারতাম, যে আমি ক্লাস সংখ্যা মানে মোটামুটি যেটা ফিক্সড করছিলাম, চিন্তা করছিলাম সেটাই রাখতে পারতাম। আরেকটা হচ্ছে আমি যেভাবে করে আপনাদেরকে ডিটেলস পড়াচ্ছি সেইভাবে করে ডিটেলস পড়ালে যেহেতু ক্লাস সংখ্যা বেশি লাগবে, তাই আমার সময় মতো আমি যদি নভেম্বর মাসের মধ্যে শেষ করতে চাই, তাহলে আমাকে সপ্তাহে 5 দিন করে ক্লাস নিতে হবে। আর না হলে আমি আমার ক্লাস সংখ্যাটা কমাই দিতে পারতাম, তাতে করে আপনাদেরই একটু বুঝতে সমস্যা হইতে পারতো, বা কিছু কিছু কোশ্চেন কম করাইতাম বা এরকম হতো। মানে আমি যেটা আমি প্ল্যান করছিলাম আগে, কিন্তু প্ল্যানটা আমি যা করেছি সেই প্ল্যানটা বাদ দিয়ে আমি আপনাদেরকে 1 দিন করে বাড়াই দিছি, এই কারণে যাতে আপনারা বেশি করে আমার এখানে কোশ্চেনগুলো সলভ করতে পারেন। এটা আপনাদেরই সুবিধার্থে করেছি। কথাটা কি বুঝেছেন? তো মানে এতে করে এখানে চাপ পড়তেছে, ওই পড়তেছে, আপনারা রেকর্ডেড ক্লাস দেখে নেবেন। আর রেকর্ডেড ক্লাস, হ্যাঁ, আর রেকর্ডেড ক্লাসগুলা কতদিন থাকবে এইটা নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই। হ্যাঁ, আপনাদেরকে আমি বলেছিলাম প্রথমে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে, পরে বলছি মার্চ মাস পর্যন্ত থাকবে। তো আপনাদের যদি সুবিধার্থ হয় আমি আরো কিছু বেশি দিন রাখবো, কোনো সমস্যা নাই, কিন্তু এটার জন্য ফেলায় রাখা যাবে না
যারা এই মার্চ মাস এপ্রিল মাস এগুলো করে যারা চিল্লায়, তাদের একটা বড় ধরনের প্রবলেম, এরা পুরোপুরি ক্লাসগুলো না করে খালি রেখে দেয় রেখে দেয় রেখে দেয়, পরীক্ষার আগ পর্যন্ত শুধু থেকেই যায়। হ্যাঁ, আলটিমেটলি ক্লাসটা করা হয় না। আপনি কি বুঝেছেন? আলটিমেটলি মানে ক্লাস কিন্তু করে না। ওই ক্লাস করে না, একবারে শেষ পর্যায়ে যে মনে হয় যে হ্যাঁ আর 1 মাস আছে, আর 15 দিন আছে, এখন ডিলিট হবে, তখন টনক নড়ে। এই কাজগুলো করেন না, আপনারা ক্লাসটা রেখে দিয়েন না। আপনাদের এইটা নিয়ে এত বুঝতে হবে না যে কতদিন পর্যন্ত ক্লাস থাকবে, এইটা এটা নিয়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইখানে ওই যে একটু আগে যেটা দেখালাম সেটার মাঝখান পর্যায় পর্যন্ত আছে a⁶ মাইনাস b⁶ ইকুয়াল কত? তাহলে এটার কিউব, কিউব দিয়ে স্কোয়ার, মানে আমি যদি স্কোয়ার দিয়ে কিউব করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, মানে গ নাম্বারটা হবে অ্যান্সার। বিষয়টা এরকম। ক্লাস ডাউনলোড করা যাবে না, ক্লাসে ডাউনলোডের কোনো প্রসেস নাই। ডাউনলোড কেউ করার চেষ্টাও করবেন না। একই, আপনারা যারা এখন গ্রুপে অ্যাড আছেন তারা অন্য প্রোফাইল থেকে অ্যাড করবেন না। এগুলো সবগুলো আমি ওই যে ফিচার অপশনে লিখে দিছি, ডাউনলোড করতে মানা করা আছে, ডাউনলোড করবেন না, নাহলে আর আমি টাইমলাইন কেন দিয়ে দিছি। ওকে, ঠিক আছে। আপনাদের এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট করব, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। কোন দিন বাড়ানো হয়েছে? সপ্তাহে 5 দিনের বিষয়টা হচ্ছে শুধু শনিবার এবং সোমবার বাদ। শনিবার এবং সোমবার বাদ, শনিবার সোমবার বাদে বাকি 5 দিন, বাকি 5 দিন করা হয়েছে। বাকি 5 দিন আপনাদের ক্লাস থাকবে। মানে অ্যাকচুয়ালি বাড়ানো হয়েছে হচ্ছে বুধবার। হ্যাঁ, বুধবার বাড়ানো হয়েছে। রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি আর সোম বাদে প্রতিদিন ক্লাস হবে। ওকে, ঠিক আছে। এখন আসেন মধ্যপদ, মধ্যপদ বিভাজন মানে হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের যে বিষয়টা, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বলতে আসলে যেভাবে করে করা হয় সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে আছে x² প্লাস 5x প্লাস হচ্ছে 6। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন আসলে বেসিকটা হচ্ছে এরকম যে এইরকম একটা, মানে আমি একটু বেসিক বলি, হ্যাঁ এটা একটু বেসিক বলি আগে, পরে শর্টকাট টটকাটে যাব, সমস্যা নেই। একটু বেসিক বলি। বেসিকটা হচ্ছে এরকম, যখন আপনার এরকম করে একটা, মানে এরকম করে একটা রাশি দেওয়া থাকবে, তাকে আমরা এমন ভাবে যদি লিখতে পারি, x², দেখেন মানে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে x+a ইন্টু x+b সমান x² প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস হচ্ছে ab। এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা কেউ কোনোদিন শুনছেন যে x+a ইন্টু x+b? কেউ কি দেখেছেন বা শুনেছেন যে x² প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস হচ্ছে ab? এই সূত্রটা কেউ কি দেখেছেন বা শুনেছেন? দেখেছেন বা শুনেছেন? এই যে এই সূত্রটা যে বললাম, এই সূত্রটা যে বললাম, এই সূত্রটা, এই সূত্রটা আমাদের আসলে মেইন জিনিস, যেটা হচ্ছে মানে আমাদের উৎপাদক বিশ্লেষণের আসলে সূত্র। কিরকম উৎপাদক বিশ্লেষণ? এইখান থেকেই আসলে উদ্ভব। মানে আমরা যদি নর্মালি বলি, কিরকম মনে করেন x² প্লাস মনে করেন 5x প্লাস 6। তো বিষয়টা হচ্ছে, আমি এমন দুইটা টার্মে, দেখেন এইখানে এ আর বি, এই দুইটার যোগফল আছে, আর এখানে আছে এবি। তাহলে এমন দুটা টার্মে যদি 5কে ভাগতে পারি, যে মনে করেন 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, আর এখানে 3 আর 2 গুণ আকারে আছে, এই যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে এ, এটা মনে করেন বি, তাহলে এ আর বি, এখানেও এ বি, মানে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এবি, এইটা টার্মে যদি ভাগ করতে পারি, তাহলে আমাদের সূত্র বলে হচ্ছে x+a মানে x+3 ইন্টু হচ্ছে x+b, x+b মানে হচ্ছে x+2। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মেন থিওরি। কথা কি বুঝেছেন? মানে এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের থিম। উৎপাদক বিশ্লেষণের থিমটা হচ্ছে এখানে এমন একটা এবিতে আমরা আসলে এই 5টাকে ভাঙছি যে যোগ আকারে, যাতে এখানে গুণফলটা এই 6টাকে ওইভাবে করে ভাঙতে পারি, এ আর বি আকারে গুণ আকারে থাকতেছে। এটা হচ্ছে থিম। ক্লিয়ার? বুঝা গেছে? তো এখন হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মিডিল টার্মের হচ্ছে থিম হচ্ছে এটা। এখন
কথা হচ্ছে যে আমরা যখন ইয়েটা করব, আমরা যখন এই জিনিসগুলো আসলে করব, তখন কয়েকটা জিনিস আবার কিছু জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন তো, মানে -3 আর -3 এবং মনে করেন আছে মনে করেন +4, হ্যাঁ, এই দুটা যোগ করলে কত হবে? এটা আগে বলেন তো। -3 আর +4 যোগ করলে কত হবে সেটা একটু আগে বলেন। -3 আর +4 এই দুটা জিনিস যোগ করলে কত হবে? -3 আর +4 এই দুটো যোগ করলে, আচ্ছা যোগ বিয়োগের বেলা সিস্টেমটা হচ্ছে এরকম। হ্যাঁ, মানে এই যে আমি জানি যে অনেকেই আসলে যোগ বিয়োগ করতে পারে না, এই তো আমি জানি। হ্যাঁ, অনেকেই ভুল করছে। আচ্ছা, -3 +4 যোগ বিয়োগের বিষয়টা হচ্ছে মনে রাখতে হবে, একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে বড়টার আগে যেই সাইন সেই সাইনটা বসবে, মানে প্লাস সাইন বসবে, এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, মানে 4 থেকে 3 বিয়োগ করলে আসবে 1, মানে -3 +4 মানে হচ্ছে +1। -3 +4 মানে +1, অনেকেই দিছে অ্যান্সার ঠিক আছে, কিন্তু অনেকে -7 দিয়েছে, যেটা সম্পূর্ণ ভুল। তাহলে আমাদের যোগ বিয়োগগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা, -3 আবার যদি -4 থাকে তাহলে অ্যান্সারটা কত হবে? -3 -4 আছে, তাহলে অ্যান্সার কত হবে? -3 -4 এটা যদি থাকে তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে, দুটারই আগে যদি মাইনাস থাকে বা দুটারই আগে প্লাস থাকে, তাহলে যোগের বেলা যেই দুটার আগে যেই সাইনটা আছে সেটাই বসবে, এবং এই যে 4 আর 3 যোগ করতে হবে, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, তার মানে -7 হবে, তাই না? -7 হবে। আচ্ছা, আমি যদি বলি -4 + 3, তাহলে -4 + 3 মানে একটার আগে প্লাস একটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, বড়টার আগে আছে মাইনাস, এবং বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করে এখানে বসাবো। এই আর কি ওভারঅল এই জিনিসগুলো। আর 4 আর 3 প্লাস করলে তো 7ই হয়, এই জিনিসগুলো। তাহলে ছোট ছোট জিনিসগুলো আমি বললাম, কারণ কারো কারো এই জিনিসেও সমস্যা থাকে। এখন আমি যদি -4 আর এটা যদি গুণ করি, যে -3 আর 4 যদি গুণ করি, তাহলে 3 আর 4 গুণ করলে হচ্ছে 12, আর মাইনাস আর প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে ব্যাপারটা যে আছে, প্লাসে মাইনাসে যে মাইনাস এই ব্যাপারটা যে আছে, এটা কিন্তু গুণ করলে, যেমন মাইনাস মনে করেন -3 আর -4 গুণ করলে কি হবে? মাইনাসে মাইনাসে হবে প্লাস, এটা কিন্তু গুণ করলে। কেউ আবার প্লাস মাইনাসের মধ্যেও এই কাহিনীটা ঘটায়, এই জিনিসটা কিন্তু করা যাবে না। মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হবে, এবং মাইনাস হবে 12, আর এখানে প্লাস আর প্লাস গুণ করলে তো প্লাসই হবে। প্লাসে প্লাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এগুলো হচ্ছে গুণ করলে, নট যোগ বিয়োগ করলে। যোগ বিয়োগের বেলা সিস্টেমটা হচ্ছে এরকম, যে একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এবং বড়টার আগে সাইনটা দিতে হয়, ঠিক আছে? আর দুটারই আগে প্লাস বা দুটারই আগে মাইনাস থাকলে যেই সাইনটা দেওয়া আছে সেই সাইনটাই বসবে, এবং দুইটা যোগ করে দিতে হয়। এটা ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে আমাদের এই যে ফ্যাক্টরাইজেশনের এই বিষয়টা, এইটা যে বিষয়টা বুঝলাম, তো এখন খেয়াল করেন বিষয়টা সুন্দর করে খেয়াল করবেন, হ্যাঁ, কোনো প্যারা নাই, একবারে একবারে বিষয়টা এইভাবে করে খেয়াল করেন। মনে করেন আমি যে আপনাকে বললাম যে x² + a + b * x + ab, এইটারই উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে x + a * x + b। এইটা দিয়ে আপনি কিন্তু জাস্টিফাই কিভাবে করে করতেছেন, আপনার যদি মনে করেন কাহিনীটা বুঝে নেন, ভালো করে বুঝে নেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। মনে করেন x² প্লাস আছে মনে করেন 7x প্লাস হচ্ছে 12, তার মানে এই 12 কে এমন দুইটা পার্টে আমি ভাগ করব যাতে করে যোগফল হয় 7। কাহিনী শেষ। তাহলে 4 আর 3 গুণ করলে 12 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়। তার মানে অ্যান্সার হচ্ছে x + 4 ইন্টু হবে x + 3। ওই যে ওই থিম অনুসারে। শেষ? ক্লিয়ার? বুঝা গেছে? ওই থিম অনুসারে, আগের থিমটা অনুসারে এটা। আচ্ছা, এখন মানে এরকমের কাহিনীটা আমি যদি +20x প্লাস মনে করেন আমি দিলাম যে 60 কে আমি যদি আচ্ছা 20x না 19x দিই। আচ্ছা,
19x দিয়ে। তাহলে মনে করেন 15 আর 4 গুণ করলে হচ্ছে 60, 15 আর 4 যোগ করলে 19। তার মানে অবভিয়াসলি x+15 ইন্টু আসবে x+4, এরকম আসবে। তো প্লাসের জিনিসগুলা হচ্ছে এইভাবে করে কিন্তু আমরা মানে ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন আপনারা খেয়াল করেন, যে কোনো একটা জায়গায় মনে করেন মাইনাস আছে, ধরেন বুঝেন ব্যাপারটা, বুঝেন খুব সুন্দর করে বুঝবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। ধরেন আপনার কাছে আছে x² মাইনাস 12x প্লাস মনে করে 27 আছে, ভালো করে বুঝেন। তাহলে আপনি বিষয়টা বুঝেন যে আপনি মনে মনে কি এটা চিন্তা করতে পারেন না যে এই জিনিসটাকে এইভাবে মনে মনে চিন্তা করতে পারেন যে x² প্লাস এখানে -12 আছে, -12-র সাথে x আছে আর প্লাস আছে 27। তার মানে এখানে এমন দুইটা সংখ্যা হবে যাদের যোগফল হবে -12 কিন্তু গুণ করে হবে 27। এখন বলেন, গুণ করে 27 আর যোগ করে -12, তার মানে আচ্ছা গুণ করে প্লাস সাইন আসবে, তাহলে কি হয় দুইটাই প্লাস হবে, না হলে দুইটাই মাইনাস হবে। কিন্তু এখানে যেহেতু -12 মিলাইতে হবে, তাহলে দুইটাই তো প্লাস হওয়া সম্ভব না, তার মানে দুইটাই আসলে মাইনাস আসবে। কথাটা কি বুঝছেন কি? তার মানে কি দুইটাই মাইনাস আসবে, মানে আমাকে তো গুণ করে +27 মিলাতে হবে, +27, আর যোগ করে তো -12 মিলাইতে হবে। তার মানে দুইটাই প্লাস গুণ করলেও প্লাস হয়, দুইটা মাইনাস গুণ করলেও প্লাস হয়। কিন্তু দুইটাই তো প্লাস হওয়া পসিবল না, কারণ দুইটা প্লাস হইলে তো প্লাসে প্লাসে তো আর -12 আসবে না। তার মানে দুইটারই আসবে হচ্ছে মাইনাস। তার মানে কোন দুইটা সংখ্যা গুণ করে 27 আসে যাদের যোগফল হচ্ছে 12? 9 আর 3, তার মানে -9 আর -3। তার মানে এটার অ্যান্সার আসলে x-9 ইন্টু হচ্ছে x-3। কথা কি বোঝা গেছে? তার মানে এটার অ্যান্সার হচ্ছে x-9 ইন্টু x-3। বুঝছি না? আচ্ছা, আবার যদি আমি বলি, ধরেন আপনার কাছে আছে x² মনে করেন -14x প্লাস মনে করেন 24 আছে। তাহলে আমরা কি করতে পারি, যে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল +24 কিন্তু কিন্তু যোগফল হচ্ছে -14। তার মানে দুইটারই আগে মাইনাস বসবে এবং -12 আর -2 যোগ করলে -14 হয়, -12 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে +24 হয়। তার মানে অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে x-12 ইন্টু x-2। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? বুঝছেন? মানে জিনিসটার থিমই কিন্তু এইটা, যে জিনিসটার থিম হচ্ছে ওই যে ডান পাশেরটা, ডান পাশের যে সূত্রটা আছে, ওই ডান পাশের সূত্রটাই কিন্তু থিম আমাদের। এই থিমের উপর বেস করে কিন্তু সবকিছু হয়েছে। এখন আমি যদি বলি যে x², এখন আমি আমি যদি বলি যে এইখানে প্লাস আছে, এইখানে আমি 7x আছে, আর মাইনাস দিলাম মনে করেন 18, এটা দিলাম। এখন এখন খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন, এখন জিনিসটা খেয়াল করেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি এরকমের কথা চিন্তা করি, এই জায়গায় এবি এর মান হচ্ছে -18, মানে গুণ করে মাইনাস আসবে, গুণ করে মাইনাস আসবে। পৃথিবীতে গুণ করে মাইনাস আসার জন্য তাহলে একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস হইতে হবে। বুঝেন? গুণ করে -18 আসতে হবে, একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস হইতে হবে। আবার গুণ করে আবার যোগ করে +7 আসতে হবে, যোগ করে +7, ওই দুটো সংখ্যা আবার যোগ করে +7। তার মানে কি দুইটা অপোজিট সাইন যোগ করে +7 আসবে, মানে কি অ্যাকচুয়ালি বিয়োগ করে 7টা মিলবে। আসলে কিরকম, আমি যদি 9 আর 2 গুণ করলে 18 বলি, তাহলে একটার আগে প্লাস, এখন কোনটার আগে প্লাস, বড়টার আগে প্লাস, ছোটটার আগে যদি মাইনাস দিই, তাহলে দেখেন তো 9 দ্বিগুণে 18 মানে -18 মিললো। আর 9 আর প্লাস 9 প্লাস -2 যদি করি তাহলে +7 আসলো। কারণ আমার তো একটার আগে প্লাস একটার আগে মাইনাস লাগবেই, কারণ গুণ করে মাইনাস। তার মানে এই জায়গায় যখন আপনি যোগ করতেছেন আলটিমেটলি কিন্তু এটা বিয়োগ হচ্ছে। তাই আমরা এইটা সহজে বোঝার জন্য আমরা সবসময় বলি, এই জায়গায় যদি মাইনাস থাকে তাহলে আপনি চিন্তা করবেন মাইনাস করে যাতে এই 7টা মিলে, মাইনাস করে যাতে 7 মিলে। তাহলে আমরা জানি যে 9 আর 2 গুণ করলে 18 আসে, 9 থেকে 2 বিয়োগ করলে 7 আসে। তাহলে এখন এখানে যেহেতু প্লাস আছে, বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস বসবে, কারণ অপোজিট সাইন বসবে এখানে যেহেতু মাইনাস আছে। কথাটা কি বুঝেছেন? তার মানে আপনার অ্যান্সারটা আসবে হচ্ছে x+9 ইন্টু হচ্ছে x-2। এটা হচ্ছে আপনার অ্যান্সার আসবে। কাহিনী হচ্ছে এটা। এই হ্যাঁ,
ওকে, এখন যদি আমি এটা চিন্তা করি যে এই জায়গায় যদি -7x থাকতো, তাহলেও কিন্তু একই কাহিনী ঘটতো, যে গুণ করে আমার মাইনাস যেহেতু আছে, তার মানে এমন দুটো সংখ্যা লাগতো যাদের গুণ করে 18 লাগতো। মানে বুঝেন, এই গুণ করে 18 আবার যোগ করে -7, তাহলে গুণ করে যখন 18 তখনই বুঝবেন যে এটার আসলে একটার প্লাস সাইন আছে আর একটা মাইনাস সাইন আছে, কারণ গুণ করে তো -18, কারণ দুইটা দুইটা জিনিস একই সাইন, তো গুণ করলে তো আসলে প্লাস আসবে। এখানে যদি মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি বিয়োগ করে আমাকে আসলে 7টা মিলাইতে হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস যদি যোগ করেন তাহলে তো আসলে আলটিমেটলি বিয়োগ হবে। তার মানে 9 আর 2, এখন 9 আর 2 এর মধ্যে কোনটার আগে প্লাস কোনটার আগে মাইনাস, এখানে যদি -7 আছে তার মানে অবশ্যই অবশ্যই 2 এর আগে প্লাস বসবে আর 9 এর আগে মাইনাস বসবে, কারণ -9 + 2 মানে -7। তার মানে এখানে অ্যান্সারটা আসবে x+2 × x-9। বুঝা গেছে? ক্লিয়ার? এই আর কি কাহিনী। কাহিনীগুলো এখন আমরা একটু প্র্যাকটিস করি। আমাদের মিডল টার্মে কি আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখেন, আমরা যদি এখানে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে এখানে মাইনাস আছে। খেয়াল করেন, এই জায়গাটাতে কি আছে? মাইনাস আছে। তাহলে এই জায়গায় মাইনাস আছে মানে দুইটা অপোজিট সাইন হবে, এমন দুইটা সংখ্যার অপোজিট সাইন যেটার বিয়োগফল হচ্ছে 1। তাহলে 7 আর 6 বিয়োগ করলে হচ্ছে 1, 7 আর 6 গুণ করলে 42। কিন্তু কার আগে মাইনাস হবে? এই যে এখানে যেহেতু মাইনাস আছে, বড়টার আগে মাইনাস হবে, কারণ -7 + 6 মানে হচ্ছে -1x। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? x-7 × x+6, x-7 × x+6 মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। কথা কি ক্লিয়ার? বুঝেছেন? আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ নাম্বার। ওকে, ঠিক আছে। এখানে দেখেন, -6 মিলাইতে হবে, তার মানে অপোজিট সাইন। এখানে যেহেতু মাইনাস আছে, গুণ করে মাইনাস মিলানো মানে অপোজিট সাইন হবে। কারা? মানে এমন দুটা সংখ্যা যাদের গুণফল হচ্ছে 6 এবং তাদের মধ্যে বিয়োগ হচ্ছে 1 আসলে। তার মানে অপোজিট সাইন যেহেতু বিয়োগই করতে হবে। 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, বিয়োগ করলে 1 আসে, মানে 1x। তাহলে এখন দেখেন এখানে আছে -x, মানে -1 মিলাইতে হবে, তাহলে -3 + 2 মানে হচ্ছে -1। তার মানে হবে হচ্ছে x-3 × x+2। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে? ক্লিয়ার? রাইট, সুন্দর। আপনারা অস্থির, অস্থির, পারেন, সবাই পারেন, অস্থির। আচ্ছা, ওকে। x² + 2x -123, তাহলে -143। তাহলে এমন দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 143, কিন্তু তারা অপোজিট সাইনের হবে, যেহেতু -143 মিলাইতে হবে, এবং বিয়োগ করলে যাতে 2 আসে। তাহলে 13 আর 11 গুণ করলে 143 আসে, +2x যেহেতু আছে মানে +2, তার মানে আমি যোগ করলে যাতে +2 মিলে। তাহলে মানে কি, 13 এর আগে প্লাস বসবে, 11 এর আগে মাইনাস বসবে, কারণ 11 থেকে 13 থেকে 11 বিয়োগ করলে আসলে +2 আসে। তার মানে x+13 × x-11, অ্যাগেইন ডি নাম্বার, তাই না? অ্যাগেইন ডি, অনলি ডি, অনলি ডি ইজ রিয়াল। ওকে, আচ্ছা, এইবার এখানে 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 আবার মাইনাস। এমন দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে -6, কিন্তু কিন্তু বিয়োগ করলে যাতে 5 আসে। আপনি বিয়োগ করলে 5 আসে কেন বলতেছি? কারণ এখানে যেহেতু মাইনাস আছে, যেহেতু অপোজিট সাইন, অপোজিট সাইন যোগ করলে কিন্তু আলটিমেটলি বিয়োগই হয়, বিষয়টা এরকম। তাহলে বিয়োগ করলে যাতে 5 আসে, তাহলে 6 আর 1 বিয়োগ করলে 5 আসে, 6 আর 1 গুণ করলে 6 আসে। যেহেতু এখানে +5 আছে, তার মানে অবশ্যই বড়টার আগে প্লাস বসবে, ছোটটার আগে মাইনাস বসবে। তার মানে x+6 × x-1, x-1 × x+6। ডি ইজ রিয়াল, অনলি ডি ইজ রিয়াল, খালি ডি। ডি এর দুনিয়ায় প্রবেশ করছি আমরা, তাই না? মানে যেহেতু +5 আছে, তার মানে 6 এরটা মানে বড়টার আগে প্লাস বসবে, ছোটটার আগে মাইনাস বসবে। আচ্ছা, আচ্ছা, এখানেও গুণ করে 35। তাহলে এমন দুটো সংখ্যা যারা অপোজিট সাইনের, কারণ -35 মেলাতে হবে, 5 সাথে 35, বিয়োগফল যেহেতু 2, তার -2 যেহেতু আছে, তার বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস বসবে। তাহলে x-7 × x+5,
মানে এটা ক নাম্বারটা অপশন হবে অ্যান্সার, ক নাম্বার। এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 5, মানে অপোজিট সাইন হবে অবশ্যই, একটা মাইনাস হলে আর একটা প্লাস হবে, কারণ গুণ করে যেহেতু -35, তাহলে অবশ্যই কি অপোজিট সাইন হবে, -35 তো মিলাইতে হবে গুণ করে। আচ্ছা, গুণ করে -4, তার মানে অপোজিট সাইন হবে তাহলে, এবং বিয়োগফল যাতে 3 আসে, তাহলে বিয়োগফল 3 মানে 4 আর 1 বিয়োগ করলে 3 আসে, যেহেতু +3 মিলাইতে হবে তার মানে একের আগে মাইনাস বসবে, তার মানে x+4 ইন্টু x-1, তার মানে এবার খ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা একই কথা, 36 গুণ করে 36 বিয়োগ করে 9, তাহলে 12 আর 3, 3 × 12 হচ্ছে 36, বিয়োগ করলে 9 আসে, যেহেতু -9 আছে বড়টার আগে মাইনাস বসবে, কারণ অপোজিট সাইন, কারণ এখানে মাইনাস আছে অপোজিট সাইন, মাইনাস এটা প্লাস, তাহলে x-12 ইন্টু x+3, তার মানে এখানে অপশন একটা আছে যেহেতু x+3, x-12 তো অপশনে নাই, তার মানে অ্যান্সার হচ্ছে এরকম। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, পারা যাবে এগুলা। আচ্ছা এবার আসেন, এবার হচ্ছে -2, তার মানে গুণ করে এটা, এটা হচ্ছে গুণ করে -2 আসছে, আর বিয়োগ করে 1 মিলাইতে হবে, একটু আগে এটা করছি, তার মানে ব্যাপারটা হচ্ছে 2 আর 1, তাই না? 2 আর 1 গুণ করলে 2, 2 আর থেকে 1 বিয়োগ করলে -1 আসে, তা যেহেতু -1 আছে তাহলে বড়টার আগে মাইনাস বসবে, ছোটটার আগে প্লাস, তার মানে x-2 একটা অপশন, x+1 একটা অপশন, x+2 আছে, x আর আর সরি, x-2 একটা অপশন আর x+1 একটা অপশন, তার মানে x+1 আছে, x-2 নাই অপশনে, তাহলে গ নাম্বারটা অ্যান্সার হবে, এটা গ নাম্বারটা অ্যান্সার হবে, মানে x+x-2 ইন্টু x+1। ঠিক আছে, ওকে, এখানে মাইনাস আছে, তার মানে গুণ করে অপোজিট সাইন 10 মিলাইতে হবে, বিয়োগ করে যাতে 3 আসে, তাহলে 5 আর 2, 5 আর 2 গুণ করলে 10, বিয়োগ করলে 3 আসে, কিন্তু এখানে -3 যেহেতু আছে বড়টার আগে মাইনাস বসবে, তার মানে x-5 ইন্টু x+2, x-5 ইন্টু x+2, এ নাম্বার অপশন। এটা কি এ আর সি কি একই অপশন নাকি? x-5 ইন্টু, আচ্ছা এখানে সি দিয়েছে, আসলে এ আর সি এখানে একই অপশন আছে, এটা কি আমার বইয়েও একই অপশন আছে নাকি এরা এ তুলতে ভুল করছে? আমার বইয়ে একই অপশন দেওয়া আছে, যদিও যোগফল হয়, আমার বইয়েও একই অপশন দেওয়া আছে, এটা ভুল আছে, এটা ক বা সি দুইটা অপশনই কারেক্ট আর কি, একই অপশন, যাই হোক। আচ্ছা, এইবার দেখেন এখানে প্লাস, বলেন তো এখানে যদি প্লাস হয় তাহলে দুইটারই সাইন একই হবে নাকি ভিন্ন হবে? আপনি আগে বলেন, সবাই বলেন, সেম সাইন হবে নাকি ডিফারেন্ট সাইন হবে সেটা আগে বলেন, সেম সাইন নাকি ডিফারেন্ট সাইন, সেম নাকি ডিফারেন্ট, শুধু এইটা লেখেন। +6 আছে, গুণ করে +6 মিলাইতে হবে, গুণ করে যখন প্লাস জিনিস মিলাতে হয় তখন দুইটারই কি সাইন একই রকম হবে, মানে সেম সাইন হবে নাকি ডিফারেন্ট সাইন হবে, মানে অপোজিট সাইন হবে, অপোজিট সাইন নাকি সেম সাইন, বলেন। সেম সাইন হবে, কারণ প্লাসে প্লাসে প্লাস, আবার মানে এখানে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস আসে, মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস আসে, হয় দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তার মানে অবভিয়াসলি দুইটাই প্লাস না, অবভিয়াসলি দুইটাই হচ্ছে মাইনাস। এখন কারা, মনে রাখবেন এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 6 এবং যোগফল 7, কারণ যেহেতু একই জিনিস, কারণ আপনার দুইটারই মাইনাস থাকলেও কিন্তু যোগ করতে হয়, যেমন -4 -3, এটা মানে কি -7, আসলে তো 4 আর 3 আপনি যোগই করলেন, 4 আর 3 প্লাস করলেন তাও 7, তাহলে এই দুটো সংখ্যা তো যোগই করলেন, তার মানে যখন সেম সাইন হবে তাহলে আমাকে যোগ করে এই 7টা মিলাইতে হবে, তাহলে 6 আর 1 যোগ করলে 7 হয়, 6 আর 1 গুণ করলে 6 হয়, তার -6 -1 অ্যাকচুয়ালি, তার মানে x-6 x-1, সি নাম্বারটা অপশন, সি, সি অপশনটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, বুঝা গেছে? মানে বুঝতে হবে যে এখানে +6 তার মানে সেম সাইন, এখানে মাইনাস আছে তার মানে দুইটার আগে মাইনাস বসবে, এমন দুইটা সংখ্যা যাদের গুণফল 6 এবং যোগফল 7, তা 6 আর 1 গুণ করলে 6 হয় আর যোগ করলে 7 হয়, তার মানে x-6 x-1, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার?
একইভাবে এখানে যেহেতু প্লাস সাইন, তার মানে সেম সাইন হবে। প্লাস মানে হচ্ছে দুইটা এমন সেম জিনিস গুণ করছি, এখানে মাইনাস আছে মানে দুইটারই আগে মাইনাস বসবে। তার মানে 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে 3 আর 2, তাহলে x মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তো অপশনে নাই, এক্স মাইনাস থ্রি হবে অ্যান্সার। ক্লিয়ার না? আচ্ছা, এই জিনিসটাই, সেম জিনিসটা আমরা যদি যৌগিক মধ্যপদ বিভাজন, আচ্ছা আমি একটু চেক করি যে আজকে কি আসলে আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ করা পসিবল কিনা। না, পসিবল না, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন, কারণ আমাদের ইয়া তো আছে বহুপদী, মানে ভাগশেষ উপপাদ্য আছে, ভাগশেষ উপপাদ্য যেহেতু আছে তাহলে এটা অ্যাকচুয়ালি আজকে শেষ হবে না, তাহলে আমরা নেক্সট দিন এটা শেষ করব। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।